এবারের গণভোট 4টি বিষয়ের উপরে হবে একটা ব্যালট পেপারে। আপনার কি মনে হয় যে এটা কোনো জটিলতার সৃষ্টি করবে, অথবা এটাকে কি আরেকটু সহজ করা যেত? না, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে গণভোটের যে পুরো প্রক্রিয়াটাকে আপনি যদি থিওরিটিক্যালি, একাডেমিক্যালি, হিস্টোরিক্যালি বিভিন্ন জায়গা থেকে দেখেন, গণভোট সাধারণত এটা বলা হয়ে থাকে হেবারমাস থেকে শুরু করে মিশেল ফুকো পর্যন্ত, যে গণভোট ইটসেলফ একটা ডেলিভারেটিভ প্র্যাকটিস। দ্যাটস মিন গণভোটের সিদ্ধান্তটা এক অর্থে ভীষণ মাপের একটা প্রি ডিসাইসিভ জিনিস থাকে, যেটাকে ভোটের মধ্য দিয়ে আপনার এক ধরনের লেজিটিমেসি দেওয়া হয়। ইউজুয়ালি গণভোটের প্র্যাকটিসটা এরকম, ঠিক আছে? এখন এই গণভোটের প্র্যাকটিসটা যে এই টাইপের, সেই গণভোটের প্র্যাকটিসের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা চলে এসছে, আপনি যেটা বলেছেন যে এইবারে বাংলাদেশের যে গণভোটটা হচ্ছে, এখানে 2-3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি দেখেন, নির্বাচন এবং গণভোট এটা প্রয়োজনীয়তা ছিল কিনা সেটা নিয়ে আমরা কিন্তু ওই সময় অনেক আলোচনা করেছি। অর্থাৎ গণভোটের প্রয়োজনীয়তা ছিল কিনা, মানে আপনি যে বিষয় নিয়ে রেফারেন্ডাম করছেন সেটি কিন্তু আউট অফ দ্য রেফারেন্ডামও সেটেলমেন্টের একটা বিষয় ছিল, কারণ একটা গণ অভ্যুত্থান হওয়ার পরবর্তী সময়ে কিন্তু এই পুরো ব্যাপারটা হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন এই পুরো চর্চার ক্ষেত্রে আপনি যে কথাটা আমাকে বলেছেন যে 4টি প্রশ্ন থাকা, এই 4টি প্রশ্ন থাকা এবং গণভোটটা হওয়া এক অর্থে প্রবলেমেটিক, একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে আমি বলতে পারি। সেটার কারণ হচ্ছে বাংলাদেশে এর আগে মনে হয় জিয়া রহমান সাহেবের সময় একটি গণভোট হয়েছিল। তাহলে দীর্ঘদিন গণভোটের যে চর্চা, এই প্র্যাকটিসের মধ্যে কিন্তু দেশ বা জাতি রাষ্ট্র যায়নি, যেটা অনেকের অভিজ্ঞতায় নাই, ইনক্লুডিং মানে আওয়ারসেলফ, আমাদের অনেকের মধ্যে তিনটা হয়েছে, বাট জিয়া রহমান একটা সর্বশেষ আর কি, সেটা বলছি, মানে এর পরবর্তীতে সময় কিন্তু হয়নি। বিশাল একটা গ্রুপ আছে যারা ভোটের মধ্যেই নাই। তো আপনি তো গত 17-18 বছর ধরে কোনো ভোটের চর্চার মধ্যেই নেই, তাই না? এখন আপনি ভোট দিবেন, গণভোটের এই সংকটে হচ্ছে সাধারণত যেটা হয় যে আপনার একটি মাত্র বিষয় থাকে, আপনি হ্যাঁতে দেখে সাইন দিবেন, নাতে দেখে সাইন দিবেন। অর্থাৎ এটা ওই টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন প্রতীকী আকারে দেখে এটা হয়। এখন আপনি যখন ওখানে 4টা বিষয় দিয়ে রেখেছেন, তখন খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের জন্য ওই 4টি বিষয় পড়ে ভোট দেওয়া হবে বলে আমি মনে করি না। স্পেশালি একেবারে প্রান্তিক জনপদে যারা আছে তাদের জন্য না, আমি এখানে যেটা বুঝি প্রান্তিক অপ্রান্তিকের বিষয়ই না। অর্থাৎ এখানে যে ভোটটি হবে সেই ভোটটি কেউই পরে ভোটটি দিবেন না। যেটি করা হবে, তারা যে প্রার্থীদের সাথে সংযোগে আসবেন, যে দলের সাথে সংযোগে আসবেন, সেই দল এবং সেই প্রার্থীর এক ধরনের, ওই যে আমি আপনাকে বলেছি, ইটস এ ডেলিভারেটিভ সার্ভিস, মানে গণভোটটা ইটস এ ডেলিভারেটিভ, মানে খুব আপনি জানেন যে এটা তারা ডেলিভার করবে, আপনি ডেলিভারেটিভ একটা মতামত নিতে চাচ্ছেন, আর কিচ্ছু না। তো এই ভোটটা আসলে করা হয়ে থাকে সাধারণত যখন কোনো রাষ্ট্র ক্রাইসিস মোমেন্টামের মধ্যে দিয়ে যায়, এটা একটা ফেজ। আবার কিছু কিছু উন্নত রাষ্ট্র আছে, আমরা ওই জায়গাটা এখনো পৌঁছাইনি। মনে করেন আপনি এমন একটা জিনিস চাচ্ছেন যে আচ্ছা মানুষ চায় কিনা দেখি তো, আমি এটা চাই বা এটা চাই না, আমরা কিন্তু এইরকম কোনো ইস্যুতে এই ভোটিংটা করছি। এখানে কি প্রফেসর রিজওয়ানা একটা ক্রিটিক্যালিটিস আছে কিনা, যে প্রথমত হচ্ছে যে গণভোটটা তো ইনিশিয়েট করছে ইন্টারিম, এন্ড দেন হ্যাঁ অথবা নায়ের পক্ষে 2 ধরনের গ্যারান্টি এখানে আছে। সো আপনি যদি এই রেসপন্সিবিলিটি যেটা আছে, এটা যদি একেবারে লোকাল যে প্রার্থী আছে তার ওনাস করে দেন, তাহলে সে কি তার মতো করে মোটিভেট করার চেষ্টা করবে না? অফকোর্স, সেটাই তো আমি বলছি। ক্রিটিকটা এখানে ক্রিটিক না, এখানে চ্যালেঞ্জটা এটাই, মানে এই ডেলিভারেটিভ মতামতের চ্যালেঞ্জটা ঠিক এটাই যে আপনার এখানে ইন্টারিমের করার কথা, যেটা আপনি বললেন যে অনেক দিন ধরে বোঝাবুঝির ব্যাপার থাকে। ধরেন একটা সিম্পল কথা বলি, এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ বলে একটা জিনিস আছে। আমরা যখন কাজ করতে যাই, বহু মানুষ আসলে এটাই জানে না উচ্চকক্ষ কি আর নিম্নকক্ষ কি, মানে এটা কি জিনিস। এখানে এমন ভাষা আছে যে ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা তো নাই, আরো এমন কিছু বাংলা ভাষা, যেহেতু আপনি অনুবাদ করেছেন আমি বুঝতে পারি অনুবাদের জটিলতা, তো সেটা অনেক মানুষে কিন্তু এই বিষয় সম্পর্কে জানেই না। তো এই জন্য আমি বলছি যে এখানের যেটা চ্যালেঞ্জ সেটা হবে কি, মানুষ মতামত দিবে না, মানুষ সে যে দলকে পছন্দ করে সেই দলের লোকজন যাহা বলবে তাহাই এটা হবে। আর ইন্টারিম যে কারণে এই ভোটের ব্যবস্থাটা করতে বাধ্য হয়েছে, সেটি বরঞ্চ আরেকটা পলিটিক্যাল অ্যানালাইসিসের বিষয়, যে তারা এই জায়গাটায় ব্যাপারটাকে নিল কেন। কারণ আমি প্রথম থেকে ডে 1 থেকে এটাই বলছিলাম, সকল এখানে রাজনৈতিক দলরা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে পাওয়ার প্র্যাকটিস করবে, এটা তারা সর্টিং করলেই
বেটার হতো। এটাকে এই মুহূর্তে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের জনগণ আবার আসবো আপনার কাছে।